মাছের ডিম আমাদের সবারই প্রিয়, আর মাছের ডিম যদি এই গরমের সময় কাঁচকলা আলু দিয়ে ঝোল করা যায় তাহলে কিন্তু বেশ মন্দই লাগে না। তার জন্য প্রথমে মাছের ডিমটাকে ভালো করে ধুয়ে নিয়ে একটু হাত দিয়ে চটকে নেব। তার মধ্যে দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, আর হলুদ, নুন, আর 2 চামচ মতো বেসন দিয়ে আবার একটু ভালো হাত দিয়ে ভালো করে মেখে নেব। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে ভালো করে এক একটা বড়াগুলো ভালো করে ভেজে নেব। একটু যাতে কেটে কেটে দিতে হবে যাতে লেগে না যায়। তারপর একটু লাল লাল করে ভাজা হলে তুলে নেব। ব্যাস, তাহলেই তো হয়ে যাবে বড়াগুলো। তারপর কড়াইতে একটু তেল দিয়ে দেবো জিরে ফোড়ন, তার মধ্যে একটু লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে একটু আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে আসলে এরপর লম্বা করে কেটে রাখা কাঁচকলাগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নেব। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এরপর দিয়ে দেবো নুন, টমেটো কুচি, কাঁচা লঙ্কা বাটা, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ। এবার ভালো করে মশলার সাথে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেবো। তারপর দিয়ে দেবো একটু আদা বাটাটা দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। এরপর দিয়ে দেবো বেশ অনেকটা জল, কারণ এখানে মাছের ডিমগুলো পড়বে। মাছের ডিমগুলো দেওয়ার পর এবার একটু নাড়াচাড়া করে নিয়ে বেশ কিছুক্ষণ ধরে ফুটতে দেবো। বেশ ভালো করে ফোটা হয়ে গেলে এরপর উপর থেকে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেবো। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে কাঁচকলা দিয়ে, ধনেপাতা দিয়ে, আলু দিয়ে মাছের ডিমের বড়ার তরকারি। এটা কিন্তু খেতে দারুণ লাগে। সব সময়তে পেঁয়াজ রসুন দিয়ে মাছের ডিমের বড়া করলেই ভালো লাগবে তা না, এমনভাবে বানিয়ে দেখলেও খেতে কিন্তু দারুণ লাগবে।